আচ্ছা, আজকে তো যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের উপরে। মানে কি ধরনের সফটওয়্যার আমরা ইউজ করে থাকি হার্ডওয়্যারে স্পেসিফিক্যালি, যেগুলো কি ধরনের সফটওয়্যার হয়। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ল্যাঙ্গুয়েজ আমরা কি ধরনের দেখতে পাই, একটা কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ হয় সেগুলো কি ধরনের হয়। তো ফার্স্ট হচ্ছে কি সফটওয়্যার। সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? সফটওয়্যার হচ্ছে মেনলি আমরা কম্পিউটারে চালনা করার জন্য বা কম্পিউটারকে চালু করার জন্য আমাদের কি লাগে বেসিক্যালি একটা মনিটর লাগে, একটা মাউস, কিবোর্ড, একটা সিপিইউ লাগে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আমরা জানি, ঠিক আছে? এইগুলো কি যেগুলো আমরা দেখতে পাচ্ছি চোখে, সেইগুলোকে আমরা বলি হার্ডওয়্যার, তাই তো? এবং মানে যেগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি বা যেগুলোকে আমরা ধরে ফিল করতে পারছি সেগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার। এবং যেগুলোকে আমরা দেখতে পাই না সেই জিনিসটাই হচ্ছে সফটওয়্যার। মানে একটা কম্পিউটারের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। এই দুটো মিলে হচ্ছে আমাদের টোটাল কম্পিউটারটা চলে। তো সফটওয়্যার হচ্ছে বাংলায় যেটাকে বলি আমরা মানসাঙ্ক বা মনের যে সমস্ত কল্পনা দিয়ে তৈরি যে জিনিসটা, যেটাকে আমরা ফিল করতে পারি বা আমরা একটা প্রোগ্রাম তৈরি করি যখন, তখন সেই জিনিসটাকে বুঝতে পারি যে এটা কি করে কাজ করছে। কিন্তু হার্ডওয়্যার সেটা কাজ করে না সেরকম ভাবে। হার্ডওয়্যারের জিনিসটায় ভেতর দিয়ে আমরা ইলেকট্রিকের ফ্লোটা দিতে পারি, কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি, সেই ফ্লোটাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশন করি, যেমন আমরা লজিক গেটে দেখিয়েছিলাম সেরকম লজিক্যাল অপারেশন করে সিলেক্ট করার বা যে কোনো জিনিসের কাজ করার অথরিটিটা তাদেরকে দিয়ে থাকি। সফটওয়্যারে আমরা বেসিক্যালি 4-5 ধরনের দেখতে পাই। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার তোরা সবাই জানিস, যেটাকে আমরা অপারেটিং সিস্টেম বলে থাকি। সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, মানে যেটা একদম কোর লেভেলের সফটওয়্যার হিসেবে, এটা কম্পিউটারকে চালনা করতে গেলে মিনিমাম এটা আমার লাগবেই। প্রোগ্রামিং সফটওয়্যার হচ্ছে বিভিন্ন ধরনের যে আমরা প্রোগ্রামিং সফটওয়্যারকে ইউজ করে থাকি। বিভিন্ন ধরনের সফটওয়্যারকে ডেভেলপ করার যে সফটওয়্যার, সেগুলো এক ধরনের প্রোগ্রামিং সফটওয়্যার। প্রোগ্রামিং সফটওয়্যার বলতে আমরা কি জানি, যেগুলো আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করি। হ্যাঁ, সে সি, জাভা, যে কোনো জিনিস দিয়ে হোক, সেই সমস্ত জিনিসে প্রোগ্রামিং সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা কোনগুলো জানি, যেগুলো আমরা দিয়ে আমরা কম্পিউটারের ইউজেবিলিটিটাকে ম্যানেজ করতে পারি। যেমন ধর ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, তারপরে ধর পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি ধরনের সফটওয়্যার, এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন লেভেলের সফটওয়্যার, যেগুলো দিয়ে আমরা আমাদের বিভিন্ন কাজকে আরো সুবিধা মতন করে করতে পারি। আর একটা হচ্ছে ড্রাইভার সফটওয়্যার। ড্রাইভার সফটওয়্যার কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের এই সমস্ত কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম, এবং ধর আমার অন্য কোনো যে সমস্ত ফাংশনালিটি হার্ডওয়্যার লাগে, সেই ধরনের হার্ডওয়্যার গুলোকে যে কানেক্ট করবে সে হচ্ছে একটা ড্রাইভার সফটওয়্যার। ড্রাইভার সফটওয়্যার বেসিক্যালি কি করছে, এই অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করে দিচ্ছে এই ধরনের হার্ডওয়্যারের কমিউনিকেশনটাকে। যে আমি একটা ধর মাউসকে ইউজ করছি, তো মাউসটা কি, মাউসটা হচ্ছে এক ধরনের একটা হার্ডওয়্যার। সেই হার্ডওয়্যারটাকে আমি এইখানে কম্পিউটারে ইউজ করতে গেলে তার যে ইনস্ট্রাকশন, যে এই বাটনটা প্রেস করলে লেফটে কাজ করবে, এই বাটনটা রাইটে কাজ করবে, সেগুলো তো একটা প্রোগ্রামের ভিতরে লজিক আছে। সেইগুলোকে, ফাংশনালিটি গুলোকে এই কম্পিউটারকে বুঝিয়ে দেয় বা এই কম্পিউটারের ওএস কে বুঝিয়ে দেয় যে তোমাকে যদি আমি লেফট বাটন প্রেস করি তাহলে তুমি এই কাজ করবে, যদি রাইট বাটন প্রেস করি তাহলে তুমি এই কাজ করবে। সেটা কি করছে, ড্রাইভার সফটওয়্যার কমিউনিকেট করছে। সে বুঝে দিচ্ছে যে একটা সিস্টেম সফটওয়্যারকে, যে এই ধরনের হার্ডওয়্যার কে এই ধরনের ড্রাইভার সফটওয়্যার ম্যানেজ করবে এবং তোমাকে এই রূপ ইনস্ট্রাকশন দেবে তোমাকে এটা ফলো করার জন্য। এবার আসছি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ বলতে কি, সেটা দিয়ে আমি কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার গুলোকে ক্রিয়েট করে থাকি। যে কোনো ধরনের সফটওয়্যার ক্রিয়েট করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দরকার হয়। সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারকে বোঝাই। যেমন আমরা ইংলিশ জানি, বেঙ্গলি জানি, হিন্দি জানি। তো এগুলো কি করছে, এগুলো হচ্ছে আমাদের মানুষের সাথে কমিউনিকেট করতে কাজে লাগে। যে একটা মানুষ একটা মানুষকে বোঝানোর জন্য ভাষার প্রকাশ কিসে করবে, এই ধরনের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কম্পিউটার বলছে আমাদের দেশ, আমাদের যে সমস্ত কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, সেইগুলো একটু অন্যরকম। সেগুলো হচ্ছে কি সি, জাভা, সি প্লাস প্লাস, সি শার্প, অনেক আছে, ডট নেট। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বা কম্পিউটারে কাজ করানোর জন্য আমরা এই ধরনের ভাষা ব্যবহার করে থাকি। এটা কি, একটা মানুষ আর একটা কম্পিউটারের মধ্যে ইন্টারাকশনটা এই ধরনের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করে বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে। সেইগুলো কমিউনিকেট করতে পারে একে অপরের সাথে বা তার দরকার মতো।
তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আমরা বিভিন্ন ধরনের দেখতে পাই। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে একদম বেসিক লেভেল বা একদম আগেকার দিনের যে ল্যাঙ্গুয়েজ সেটাও বলতে পারিস, বা বলতে পারিস একদম কোর লেভেলের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে লো লেভেলে। এইটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে একটু আমাদের ক্ষেত্রে বোঝার একটু অসুবিধা হয়। হুম। আর কম্পিউটারের ক্ষেত্রে এটা ইজি হয়, কারণ কম্পিউটারের একদম ফাইন ল্যাঙ্গুয়েজ হিসেবে, কারণ এটা বাইনারি ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন আছে, মানে বেস 2 দিয়ে আমরা যেটা দেখেছিলাম। তার মানে কি, এই ধরনের যে ল্যাঙ্গুয়েজে থাকে সেগুলো 0110 এরকম ভাবে ল্যাঙ্গুয়েজের কোডে লেখা থাকে এবং সেটা কম্পিউটারের জন্য একদম প্রেফারেবল হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে বুঝতে একটু কঠিন হয়ে থাকে, সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা বলে থাকি। আর এটা হয় মেশিন মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। মিডল লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি, এটাকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে থাকি বিভিন্ন ধরনের নিউমেরিক কোডের থেকে। যেমন ধর আমি যদি এখানে লিখি HEX10, হ্যাঁ, এটা কি এক ধরনের মাইক্রো প্রসেসর ধর আমি ইউজ করছি। মাইক্রো প্রসেসর অনেকটা এরকম ভাবে হয়, বিভিন্ন ধরনের পিন কনফিগারেশন থাকে। এই মাইক্রো প্রসেসরে বিভিন্ন ধরনের কোড ইনবিল্ট করা থাকে, যে তোমাকে যদি এরকম কিছু একটা কোড বলে তার মানে তুমি কি এক্সিকিউট করবে, একটা পার্টিকুলার জিনিসকে এক্সিকিউট করার ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তার মানে কি হলো, এই কোডটার মাধ্যমে আমি এই ধরনের কাজটাকে তাকে দিয়ে করাতে পারলাম। এই ধরনের ইউজ নিউমেরিক কোডের মাধ্যমে করা হয়, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইউজ করে থাকি আমরা। বিভিন্ন অ্যাসেম্বলারের মাধ্যমে আমরা কি করি, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে বাইনারি ল্যাঙ্গুয়েজে বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি এবং সেটা কম্পিউটারকে বোঝাতে সাহায্য করি। তার মানে কি বোঝা যাচ্ছে, একদিক দিয়ে এটা দেখ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের থেকে অ্যাসেম্বলার কি করে দিচ্ছে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পিউট করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, ও কম্পিউটারের বোঝার সুবিধা করে দিচ্ছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কি, যেটা হচ্ছে মানুষকে বোঝার সুবিধা করে। এক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ এমন কি কি করে, যে যেটা মানুষের ক্ষেত্রে বোঝার সুবিধা থাকে। যেমন ধর আমি যদি বলি সিলেক্ট অল, হুম, এটা কি করলো, আমি এটা ইংলিশে একরকম ভাবে দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ আমাকে কিছু একটা সিলেক্ট করতে বলেছে। এটা আমার ক্ষেত্রে বোঝার সুবিধা হলো। কম্পিউটারকেও এটা বোঝানো যায় এরকম ভাবে কিছু বিভিন্ন রকম প্রোগ্রামিং ইনস্ট্রাকশনের মাধ্যমে, যে তোমাকে এটা সিলেক্ট করতে বলা আছে, এটা ডিলিট করতে বলা আছে, এই ধরনের যে ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি সেগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেমন কোবল, ফোরট্রান, বেসিক, সি, সি প্লাস প্লাস, জাভা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ। এবং এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা মানুষের ক্ষেত্রে বোধগম্য কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে টাফ। তাই কি করে, বিভিন্ন ধরনের কম্পাইলারের মাধ্যমে কি করে, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়, যাতে কম্পিউটারের বুঝতে সুবিধা হয়ে থাকে। যাতে কম্পিউটার বুঝতে সুবিধা হয়ে থাকে। বোঝা গেল তাহলে? আচ্ছা, এরপরে আসছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলতে কি বুঝি আমরা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন রকম ভাবে প্রসেস করার যে উপায়, যেটাকে দিয়ে আমি কম্পিউটারকে মেন বোঝাতে পারি, হ্যাঁ, সেই ধরনের ইন্টারাকশন গুলো ল্যাঙ্গুয়েজ। যেমন ধর এডিটর। এডিটর বলতে আমি কি বুঝি, ধর আমি এডিটর বলতে আমি কি বুঝি, যেমন ধর নোটপ্যাড। নোটপ্যাড কি করে, আমাদের টেক্সট এডিটর হিসেবে কাজ করে। টেক্সটের বিভিন্ন ধরনের প্রসেসিং আমরা নোটপ্যাডের মাধ্যমে করে থাকি। তো কি হয়, আমরা নোটপ্যাডের মাধ্যমে বিভিন্ন ধরনের দরকারি জিনিসকে এর মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারি। ট্রান্সলেটর কি রকম হয়, ট্রান্সলেটর হয় বিভিন্ন ধরনের ট্রান্সলেট করে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বল বা বিভিন্ন ধরনের ট্রান্সলেটর। যেমন ধর আমি যেমন বললাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমি ওটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি। তো কি করছে, একটা কম্পাইলার ট্রান্সলেট করছে ওটাকে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অবজেক্ট কোডে বা সোর্স কোডে তাকে কনভার্ট করে দিচ্ছে। সোর্স কোড থেকে অবজেক্ট কোডে, সোর্স কোড থেকে অবজেক্ট কোডে তাকে কনভার্ট করছে। কি হচ্ছে, এটা ট্রান্সলেটরের কাজ হচ্ছে এরকম। সেই ট্রান্সলেটরের মধ্যে আবার একরকম থাকছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার বেসিক্যালি কি করছে, অ্যাসেম্বলার হচ্ছে ধর এরকমই একটা, যেটা বললাম ট্রান্সলেটরের ভেতরে দু রকম হয়, এটা অ্যাসেম্বলার, এটা কম্পাইলার। অ্যাসেম্বলারের টাইপটা হচ্ছে মিডল লেভেল, মানে যেটাকে আমরা আম, কি বললাম একটু আগে, নিউমেরিক্স কোডের যে ব্যাপারটা থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অবজেক্ট কোডে, মানে একদম যেটাকে বেস কোড বলা হয়। অবজেক্ট কোড হচ্ছে কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজের একদম বেসিক কোড, যেটা হচ্ছে তোর ওই বাইনারি ফরম্যাটে তৈরি হয়, ঠিক আছে। তো সেই কোডে কনভার্ট করে দেয় অ্যাসেম্বলি। আর কম্পাইলার কি করছে, যেটা হচ্ছে আমাদের এই হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করে দিচ্ছে, সেটা কি রকম হয়, বিভিন্ন ধরনের সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করে দেয়। হ্যাঁ, এবার ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটারের কাজটা হচ্ছে, কম্পাইলার আর ইন্টারপ্রিটার অনেকটা একই টাইপের, কিন্তু ধর
মুছে দিয়ে এটাকে ধর আমার একটা কোড লিখেছি, বড় প্রোগ্রাম। হ্যাঁ, সেই প্রোগ্রামটা আমি যখন এটাকে অবজেক্ট কোডে বানাবো, অবজেক্ট কোডে বানানোর সময় কি হবে, কম্পাইলার কি করবে, পুরো এই ফাইলটা, মানে এই ফাইলের ভেতরে ধর আমার 100 লাইনের একটা কোড আছে, এই 100 লাইনের কোডটাকে পুরোপুরি ও ধরবে, ওটাকে কম্পাইল করে মানে একবারে পড়বে, পড়ে যা যা প্রবলেম আছে দেখে দেখে তোকে ইনস্ট্রাকশন করে বলে দেবে, এবং যদি পুরোটা ঠিক হয়ে থাকে তাহলে কি করবে, ও ডাইরেক্টলি অবজেক্ট কোডে ওটাকে কনভার্ট করে দেবে এবং অবজেক্ট কোডে একটা অবজেক্ট ফাইল বানিয়ে দেবে। কিন্তু যদি ওটা ইন্টারপ্রিটার করে থাকে, ও কি করবে, প্রত্যেকটা লাইনকে ধরে ধরে ও পড়বে এবং ইনফরমেশনটা দেবে। যদি কোথাও এরর হয় সেখানে ডাইরেক্টলি বলে দেবে যে এই লাইনে এরর, আমি এরপরে আর এগোতে পারছি না। কিন্তু কম্পাইলারের ক্ষেত্রে কি হবে, যদি কোথাও এরর থাকে পুরোটা এক্সিকিউশনটাকে আটকে দেবে। তার মানে কম্পাইলার কি হচ্ছে, পুরো ফাইল ধরে করে দিচ্ছে একেবারে কনভার্ট, যদি ঠিক থাকে তবে, আর যদি এরর দেয় তাহলে করতে পারবে না। ইন্টারপ্রিটার কি হবে, একটা একটা করে লাইনকে পড়বে এবং এক্সিকিউট করে করে কনভার্ট করবে, এবং যদি কোথাও এরর দেয় সেখানে সে স্টপ করে যাবে। লিঙ্কার কি করছে, লিঙ্কার হচ্ছে বিভিন্ন ধরনের যে অবজেক্ট কোডগুলোকে তৈরি করছে তাদের বিভিন্ন রকমের দরকার অনুযায়ী তাদেরকে লিঙ্ক আপ করে রাখে। ধর আমার একটা ফাইল বানিয়েছিলাম, তার একটা অবজেক্ট কোড, এটা এটা একরকম কাজে লাগে, ধর এটাকে আমার যোগ করার কাজে লাগিয়েছি। আবার এক রকমের কোড লিখেছি যেটা আমার বিয়োগ করার কাজে লাগিয়েছি, এটা যোগ করার কাজে, এটা বিয়োগ করার কাজে লাগিয়েছি, ঠিক আছে। এরপরে ধর আমার কোনো একটা ক্যালকুলেটর বানানোর প্রোগ্রামের ইচ্ছা হলো, সেক্ষেত্রে কি হলো, ক্যালকুলেটর বানাতে গিয়ে আমার এই দুটোকেই একটা সেলফ প্রোগ্রামের মধ্যে দিয়ে কম্পাইল করে একটা আলাদা বানালাম, যার ভিতরে আমি ক্যালকুলেটর হিসেবে যোগ বিয়োগ দুটোকেই কাজ করে। তাহলে কি করছে, লিঙ্কার কি করছে, এই যে দু ধরনের অবজেক্ট ফাইলগুলোকে লিঙ্ক করিয়ে ও একটা সেম প্রোগ্রামকে বারবার ইউজ করার কাজে লাগাতে পারছে, বা একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করাচ্ছে রেফারেন্স দিয়ে তার। লোডার কি করছে, লোডার হচ্ছে যখন আমি ধর অবজেক্টগুলোকে বানালাম ফাইল থেকে ওর অবজেক্ট কোডটাকে বানিয়েছিলাম, বা একদম কোর কোড যেটা কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজটা, সেটা বানিয়েছিলাম। সেই জিনিসটাকে আমি যখন এক্সিকিউট করব, মানে আমি এটাকে বানানোর কারণ হচ্ছে আমাকে তো এটা ইউজ করতে হবে কোনো না কোনো সময় কম্পিউটারে। যেমন ধর যোগের একটা প্রোগ্রাম বানিয়েছিলাম, সেই যোগটাকে তো আমার ইউজ করতে হবে প্রোগ্রামটা, তবে না আমি এটাকে বানিয়েছি। তো সেটাকে ইউজ করার সময় কি হচ্ছে, ওই লোডার ওটাকে প্রাইমারি মেমোরিতে লোড করতে হেল্প করছে। প্রাইমারি মেমোরিতে লোড করার পর কি হবে, ডাইরেক্টলি ওটা প্রসেসরের কাছে চলে যাবে, প্রসেসর প্রসেস করবে, আবার র্যামকে পাঠাবে, র্যাম র্যামকে পাঠাবে তার রেজাল্টটা, সেই রেজাল্ট অনুযায়ী যা ইনস্ট্রাকশন দেবে ইনপুট আউটপুট কনফিগারেশনের মাধ্যমে সেরকম ভাবে তৈরি হয়ে যাবে এবং দরকারে শো করবে বা স্টোর করবে যেমন দরকার হবে। তাহলে এই হচ্ছে পুরো ব্যাপারটা। ডিবাগার কি করছে, ডিবাগার হচ্ছে যে ডিবাগ করতে সাহায্য করে, মানে আমি একটা প্রোগ্রাম লিখলাম, এই প্রোগ্রামটার ভিতরে কোথাও কোনো ভুল আছে কিনা, এরর আছে কিনা, অনেক ধরনের হয়, এরর হয়, ওয়ার্নিং হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের। ওয়ার্নিং হচ্ছে কি, আমাকে ইনফর্ম করে দেবে যে এই জিনিসটা তোমার ভুল হলেও হতে পারে, একবার চেক করে নাও। এররের ক্ষেত্রে ও শিওরলি বলে দেবে যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, বা এটা তোমার প্রোগ্রামে কোনো জিনিসের সাথে ম্যাচ করতে পারছি না, আমি এটাকে এরর দিচ্ছি। এরর মানে পুরোপুরি টার্মিনেট করে দেবে জিনিসটা। ওয়ার্নিং মানে হালকা একটা ওয়ার্নিং দিয়ে অ্যালার্ট করে ছেড়ে দেবে। তো ডিবাগার কি করবে, ও লাইন বাই লাইন ওখানে চেক করতে থাকবে যে আমাকে যে রকম ফরম্যাটে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেমন ভাবে আমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে বা রুলস মেনে চলতে হবে। একটা ইংলিশে যদি আমি কোনো সেন্টেন্স লিখি আমাকে কি করতে হয়, সেখানে একটা নাউন দিতে হয়, একটা ভার্ব দিতে হয়, হ্যাঁ, এরকম যে ফরম্যাটগুলি যেমন যেমন আমার দরকার হয় সেই রুলস অনুযায়ী আমাকে লিখতে হয়। সেই রকমই ডিবাগারও কি করবে, এই প্রোগ্রামিং কোডের যেমন যেমন রুলস আছে সেই রুলসকে ফলো করে এই কোডটাকে লেখা হয়েছে কিনা, ইনস্ট্রাকশন গুলোকে দেওয়া হয়েছে কিনা ও চেক করতে থাকবে। যেখানে ও প্রবলেম ফেস করবে সেখানে ও এররটাকে শো করবে, ডিবাগারের কাজ চেক করবে। এরপরে কি আছে, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা অপারেটিং সিস্টেম বলতে কি বুঝি, বেসিক্যালি আমরা জানি কি উইন্ডোজ হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেম। এছাড়াও বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম হয়, যেমন ধর লিনাক্স, তোরা অ্যাপেল কোম্পানির নাম শুনে থাকবি, যার একটা নিজস্ব ওএস আছে, সেটা হচ্ছে ম্যাক ওএস, ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। তো
অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হয়ে থাকে। অপারেটিং সিস্টেমের মেইন কাজ আমি তোদেরকে একদম শুরুতেই বললাম যে একটা কম্পিউটারকে যদি আমি চালনা করতে চাই, আমাকে বেসিক্যালি কি করতে হবে, কম্পিউটারের মধ্যে একটা কোড লেভেলের সফটওয়্যার রাখতে হবে যার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। সেই অপারেটিং সিস্টেমই হচ্ছে এর ব্রেন বলে কাজ করবে। তো যা কিছু করানোর সবকিছু এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলবে। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম হয়। একটা হচ্ছে সিঙ্গেল ইউজার, যে কি করবে একটা ইউজারকেই কাজ করার প্রিভিলেজ দিয়ে রেখেছে। মাল্টি ইউজারের ক্ষেত্রে কি হচ্ছে, আমি দুটো ইউজারকে দিয়ে কাজ করাতে পারি। সেম অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের ইউজারকে সেম টাইমে ইউজ করার পারমিশন দিচ্ছে। মানে ধর আমি একটা কম্পিউটারে বসেছি যার ভেতরে তুইও অ্যাক্সেস করেছিস, আমিও অ্যাক্সেস করেছি, তোর একটা বন্ধু অ্যাক্সেস করেছে, সবাই মিলে ইউজ করছে, সেটা হয়ে গেল মাল্টি ইউজার। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি দেখি যে কেবলমাত্র একজনই ইউজ করতে পারছে, সেটা হয়ে গেল সিঙ্গেল ইউজার। মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হচ্ছে, যেমন আমরা জানি যে আগেকার দিনে যেমন আমরা যে বা ছোট ফোনগুলো ধর আমরা যেমন ইউজ করতাম, সেই ছোট ফোনের ক্ষেত্রে কি হতো, আমি হয় মেসেজ ইউজ করছি, নয় গান শুনতে পাচ্ছি, নয় কল করতে পারছি, যে কোনো একটা জিনিসই আমরা কাজ করতে পারতাম। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, আমি একটা গান চালিয়ে রেখে মিনিমাইজ করে দিলাম সেটাকে, একটা জায়গায় আমি এসএমএস করছি ধর, আবার ধর একটা আলাদা ইয়ে বানিয়ে সেখানে আমি অন্য কোনো একটা কাজ চালিয়ে রেখেছি, ধর কিছু ডাউনলোড করতে দিয়েছি। তো কি হচ্ছে, মাল্টিপল প্রোগ্রামিং কিন্তু আমি এট এ টাইম করতে পারছি, বিভিন্ন রকমের কাজগুলোকে আমি একসাথে করতে পারছি। এটা অন্য রূপেও দেখা যায় মাল্টি প্রসেসিং হিসেবে, মানে একটা কম্পিউটারে যখন মাল্টিপল কাজ করার ক্ষমতা থাকবে, সে যখন একটার বেশি অন্যান্য জিনিসকেও কাজ করাতে পারবে। একটা প্রসেসর কি করে কাজ করে, একটা প্রসেসরকে আমরা নর্মালি ডিফাইন করি যে বিভিন্ন থ্রেডস এর মাধ্যমে সে ইনস্ট্রাকশন নেয়। ইনস্ট্রাকশন নিচ্ছে কিভাবে, বিভিন্ন থ্রেডস এর মাধ্যমে। একটা যতগুলো একটা প্রসেসরে যতগুলো থ্রেডস থাকবে সেই হিসাবে ততগুলো ইনস্ট্রাকশনকে সে কম্পিউট করতে পারবে বা ভেতরে ভেতরে প্রসেস করতে পারবে। তো কি হচ্ছে, আমি যখন একটা কম্পিউটারকে বলে দিয়েছি তুমি এটাই গান চালাও, তুমি এটাই ডাউনলোড করো, তুমি এটাই কোনো ধরনের ইয়ে দেখাও, ভিডিও চালাও, এটাই আমি বলে দিচ্ছি, তুমি অন্য কোনো একটা কাজ করো। তো কি হচ্ছে, চারটে কাজকে বা পাঁচটা কাজকে বা 100টা কাজকে আমি কি করছি, সাইমেলটেনিয়াসলি এট এ টাইম কাজ করাতে পারছি। সেটা কিভাবে সম্ভব হচ্ছে, বিভিন্ন ধরনের প্রসেসিং ইউনিটের মাধ্যমে করাতে পারছি, সেটা হয়ে যাচ্ছে মাল্টি প্রসেসিং। এট এ টাইম বিভিন্ন ধরনের জিনিসকে একসাথে কাজ করাতে পারবে। মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা একটু হাই লেভেলে যদি ভাবতে যাস, একটু অন্যরকম, যে একটা টাইম কাজ করতে পারবে না, কিন্তু সবকটা কাজকে ও দায়িত্ব নিতে পারবে। এবার একটা টাইমে 1 সেকেন্ডের জন্য এটাকে চালালো ধর, 0.5 সেকেন্ডের জন্য এটাকে চালালো, 0.5 সেকেন্ডের জন্য এটাকে চালালো, করে টোটালি ও ম্যানেজ করে দিচ্ছে তোকে, সেটা তুই বাইরে থেকে বুঝতে পারবি না। তো এই দুটো হয়ে যাচ্ছে আলাদা আলাদা কনসেপ্ট। এবার দেখ বেসিক ব্যাপারে আমরা কি দেখতে পাই, একটা ইউজার দুটো ইউজার করে অনেকগুলো ইউজার কি করছে, একটা কোড লেভেল সফটওয়্যারকে ইউজ করছে, যেটা হচ্ছে কিনা তার ভেতরে সিস্টেম সফটওয়্যার বলে আমরা জানি, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুটোকে ইউজ করছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো, যেগুলো আমরা ধর ওয়ার্ড চালাচ্ছি। আর সিস্টেম সফটওয়্যার কোনগুলো, ধর আমি এর ভেতরে কোড লেভেলে কোনো একটা অপারেটিং সিস্টেম বা কোনো এক ধরনের ড্রাইভিং সফটওয়্যার, ধর ড্রাইভার সফটওয়্যার হতে পারে, এর মধ্যে ড্রাইভার সফটওয়্যার কাজ করছে, আমি সেখানে মাউস বা কোনো ধরনের কিবোর্ডকে চালানো করছি, বা ধর একটা ক্যামেরাকে চালিয়ে রেখেছি, বা অন্য কোনো হার্ডওয়্যারকে চালিয়ে রেখেছি, বা সিস্টেমের ভেতরে কোনো একটা সফটওয়্যারকে চালাচ্ছি, বিভিন্ন টাস্ক যেগুলো ইনবিল্ট প্রসেস করে সেই ধরনের জিনিসগুলোকে। তো সেগুলো কোর কমিটির যে মেম্বার যাকে বলি, সে হচ্ছে অপারেটিং সিস্টেম, তাকে দিচ্ছে ইনস্ট্রাকশন গুলো। মানে বিভিন্ন ধরনের যে ইউজার, প্রত্যেকটা ইউজার বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলোকে স্টার্ট করছে, এবং যার হেড হচ্ছে অপারেটিং সিস্টেমের কাছে যাচ্ছে, সে ডিটেক্ট করবে যে আমাকে ওটাকে নিয়ে কি করতে হবে। সে কি করছে, তখন ওটাকে নিয়ে বিভিন্ন ধরনের যে হার্ডওয়্যার গুলো আছে তাদের সাথে কমিউনিকেট করছে, তার ইন্টারনাল র্যাম এর সাথে কমিউনিকেট করছে, এবং সিপিইউ কে তার মাধ্যমে র্যামের মাধ্যমে ইনস্ট্রাকশনটা দিচ্ছে, এবং সেটা সিপিইউ এর মাধ্যমে প্রসেস করছে। এরকম ভাবে পুরোপুরি কাজটা হয় আমাদের। আর আছে কি, ইমেজ ডস এর বিভিন্ন কনসেপ্ট। ইমেজ ডস হচ্ছে কি, আমরা বেসিক্যালি জানি একটা এক ধরনের অপারেটিং সিস্টেম ছিল, সিঙ্গেল ইউজার বেসড অপারেটিং সিস্টেম। বিভিন্ন ধরনের কমেন্টের মাধ্যমে আমরা এটাকে চালানো করতাম, কারণ সেই টাইমে আমাদের কোনো মাউস ছিল না, যার জন্য কি হতো, আমাদেরকে পুরোপুরি কিবোর্ডের উপরে কিপ্যাডে টাইপ করে করে সেই হিসাবে প্রোগ্রাম বানাতে হতো, সেই হিসাবে ইনস্ট্রাকশন দিতে হতো। তখনকার দিনে আমাদের কি ছিল, পুরো মনিটরের স্ক্রিনটা ব্ল্যাঙ্ক থাকতো, এবং তার ভিতরে একটা ব্লিঙ্ক করতো এরকম একটা লেখা এসে, সেটাকে বলা হয় প্রম্পট। মানে এখানে আমাকে যা লেখা দেবে সেই অনুযায়ী, যেমন ইনস্ট্রাকশন দেবে, এন্টার মারবে, সেই অনুযায়ী আমি তোমাকে এখানে তার রেজাল্টকে শো করবো। তো
বিভিন্ন ধরনের কোডের মাধ্যমে সেগুলো ইউজ হয়। যেমন ধর আমি যদি একটা ফাইলকে ডিলিট করতে চাই, সেখানে ইউজ কি করতাম, rm স্পেস ফাইল নেমটা, ফাইল মানে হচ্ছে ফাইল নেমটা, এখানে যে কোন ফাইলটাকে আমি এখানে দেবো। ধর আমি একটা ফাইল ছিল সাই বলে, আমি সেটাকে ডিলিট করতে চাই, তাহলে আমার এই যখন সি এর যে প্রম্পটটা রয়েছে যেখানে আমাকে মাউস কার্সারটা দিয়ে ব্লিঙ্ক করছে, সেখানে আমাকে কি লিখতে হবে, rm স্পেস সাই। এটা যদি প্রপার লোকেশনে থাকবে, যখন এখানে সি এর যে এটা মানে হচ্ছে কোন পাথের মধ্যে আমি এটা কাজ করছি, প্রপার সেই পাথের মধ্যে গিয়ে আমি যখন এই rm স্পেস সাইটা দিয়ে দেবো, যার ভেতরে অলরেডি সাই ফোল্ডারটা আছে, সে কি করবে, ওটাকে রিমুভ করে দেবে। এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে আমরা ডিলিট করতে পারি। rm ডিরেক্টরি মানে কি হচ্ছে, সেইটা যদি একটা ডিরেক্টরি হয়ে থাকে, মানে একটা ফোল্ডার হয়ে থাকে, তাহলে সেটাকে ডিলিট করার জন্য rmdir ইউজ করবো। সেরকম ভাবে চেঞ্জ ডিরেক্টরি করার জন্য সিডি ইউজ করলে আমরা সিডি স্পেস যে কোন ডিরেক্টরিতে যেতে চাই সেই ডিরেক্টরির নাম দিয়ে দেবো, আমার সেটাই চেঞ্জ হয়ে যাবে। সিএইচকে ডিএসকে কি করে, ডিস্কের স্ট্যাটাস বা ডিস্কের কি ইউসেজ আছে, সেটা কত পার্সেন্ট সেটা ডিস্কের মধ্যে ফিল করা আছে সেটা দেখাবে সিএইচকে ডিএসকে। সিএলএস এরকম আছে ক্লিয়ার স্ক্রিন করার জন্য, মানে হাবিজাবি আমার ধর অনেক ধরনের ইনস্ট্রাকশন এসে গেছে, আমি আবার ফ্রেশ স্ক্রিনটাকে দেখতে চাই, যার ভেতরে একদম শুরু থেকে আছে এবং ইনস্ট্রাকশন দেখতে চাই, মানে ক্লিয়ার করে দিতে চাই স্ক্রিনটাকে। সিএলএস ইউজ করবো, কপির মাধ্যমে আমি বিভিন্ন রকম কপি করতে পারবো ফাইলকে, হ্যাঁ, ডিলিট এরকম ডিরেক্টরি ক্রিয়েট করার, এমডি মেক ডিরেক্টরি আছে, একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইলে, কিছু প্রিন্ট করতে চাইলে, হ্যাঁ, রিমুভ করতে চাইলে ডিরেক্টরি, কোনো ফাইলের টাইপ দেখতে চাইলে, কোনো ফাইলকে রিনেম করতে চাইলে রিনেম, এরকম ভাবে বিভিন্ন রকমের আরো অনেক ধরনের কোড আছে বা কমান্ড আছে, সেগুলোকে তোরা বই থেকে পেয়ে যাবি। এই হলো এই চ্যাপ্টারটা নিয়ে, পুরোপুরি থিওরি বেস থাকবে, এবং এটা যদি পড়িস দেখবি বই থেকে প্রচন্ড সোজা বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন রকমের পার্থক্যগুলো দেখবি, অ্যাসেম্বলার, কম্পাইলার, তারপর ধর ইন্টারপ্রিটার, ডিবাগার, এই সমস্ত লিঙ্কার লোডার, এই সমস্ত ডেফিনেশনগুলো একবার ভালো করে দেখবি। হ্যাঁ, তারপরে এদের মধ্যে পার্থক্য যদি কিছু থাকে সেগুলোকে ভালো করে চেক করবি। অপারেটিং সিস্টেম বেসিক কনসেপ্টে যেটা বলছিলাম এটাকে খেয়াল করবি। আর বিভিন্ন রকমের যে এমএস ডস এর যে কমেন্টগুলো থাকে, তাছাড়া বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আরো অনেক ছবি দিয়ে দিয়ে বইয়ে দেখবি করা আছে, যে কোনটা এমএস ওয়ার্ডের মধ্যে ফাইল মেনু কি, হ্যাঁ, রিবন কাকে বলে, কোথায় ফন্ট কালার ফন্ট সাইজ চেঞ্জ করা হয় থাকে, জুম করতে গেলে পেজটাকে কি করবো, পেজের বর্ডার দিতে গেলে কি করবো, এরকম টুকটাক জিনিস, এগুলো প্র্যাকটিক্যালিটি আরো অনেক বেশি আছে, সেগুলো বই দেখলে আরো ভালো করে বুঝতে পারবি।